শান্তি হচ্ছে আল্লাহর দান। হ্যাঁ, তার পাশাপাশি আপনার নিজের হাতেও অনেক কিছু। আপনি যদি বাস্তবতা মানিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে আপনার লাইফে সুখ শান্তি এমনিই চলে আসবে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি হিমছড়ি দ্বীপে। আর হিমছড়ির এখানে এসে ভাই যেখানে যাচ্ছি সেখানেই ভিড়, যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। মানে শান্তিতে যে কোথাও রিল্যাক্সভাবে দাঁড়াবো কিংবা ভালোভাবে একটু ছবি তুলবো, ঘুরবো ফিরবো, সেই মানে কি বলবো, সেই জায়গাটাও নাই। তারপরও আমরা মানিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা শীতের সিজন, এখানে মানুষ এখন বেড়াতে আসবেই। তো আমরাও যেহেতু এই সিজনে চলে এসেছি, তো আমাদেরও সেইটাই করতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি নিচে নেমে চলে যাই। তো এই যে আমার বাচ্চা আগে যাচ্ছে, এখানে আমরা যাওয়ার পথে একটা দোকানে ঢুকি। দোকানে ঢুকে আমরা সবার জন্য আগে একটা একটা করে ক্যাপ নিই, কারণ যেহেতু যে পরিমাণ রৌদ্র পড়েছে, বালির যে কি তাপ, আপনি 1 সেকেন্ডের জন্যও খালি পায়ে হাঁটতে পারবেন না। তো যাই হোক, এখানে আমরা এই দোকানে ঢুকে আমরা কিছু ক্যাপ কিনে নিই, সবার জন্যই কম বেশি একটা করে ক্যাপ নিই। তো এখান থেকে নিয়েই সরাসরি আমরা চলে যাই ঘুরতে। তো ঘোরা শেষ করে আমরা এখানে চলে আসি সরাসরি সুগন্ধ দ্বীপ বলে এটাকে। আপনি যেখানে যাবেন সেখানেই মানুষ, যেখানে যাবেন সেখানেই মানুষ। এখানে আমরা মানে একটা চেয়ারের জন্য শুধু হাঁটছি, কারণ সবারই ক্লান্ত লাগছে, পা ব্যথা করছে, আমার মারও পা ব্যথা করছে। তো এক পর্যায়ে আমরা এখানে এই চেয়ারটা পেয়ে যাই, মাকে আমরা বসিয়ে দিই। মাকে বসিয়ে দেওয়ার পর মানে আমরা সবাই টুকটাকভাবে বসি। বসার পর এক পর্যায়ে আমরা কি করব, এখানে কিছুই ভেবে পাচ্ছি না। মানে এত মানুষ, এখানে যে গোসল করব সেই লাইনটাও নাই, মানে একটু ঘুরবো ফিরবো সেই লাইনটাও নাই। তো কি করার আছে, আগে আমরা বসি এক জায়গায়, বসে রেস্ট করে তারপর এখানে আমরা গোসলটা করি। গোসল টোসল করে সোজা আগে আমরা হোটেলে চলে যাই। হোটেল থেকে রেডি হয়ে আবার আমরা দুপুরের লাঞ্চটা করি। তো লাঞ্চে এখানে ভালোই খাবার, মানে আপনার একটা প্যাকেজের মাধ্যমে থাকে 300 টাকা, 350 টাকা করে আমরা প্যাকেজ নিই সবার জন্য। খাওয়া দাওয়া করে আমরা রাত্রেবেলা শুটকির বাজারে চলে আসি। এখানে একটা মজার বিষয়, হ্যাঁ আমি একটা কথা বলি, মানে আমি ফ্রি মাইন্ডেই কাজটা করেছি। আমি আসলে যেহেতু কখনো যাইনি, আমি এখানে এসে এই দোকানে বলি কি, ভাই আপনারা কি 50 টাকা করে শুটকি বিক্রি করেন? লোকটা আমাকে দেখে হেসে দেয়। তো হেসে দেওয়ার পরে বলে, হ্যাঁ আপা দেওয়া যায়, যদিও আমরা কখনো এভাবে দেইনি। তো আমি এখানে জাস্ট এভাবে কথা বলতেছি, এর ভিতরে আমার বড় ভাই এখানে যে 50 টাকা শুটকির কেনার জায়গায় সেখানে সে 3000 টাকার শুটকি কিনে। তো এক পর্যায়ে আমরা 5 পদের শুটকি কিনি। অনেক পদেরই এই যে শুটকিগুলো আমরা এখানে মানে দাম দর করে করে রাখছি, আর এই যে কিনে কিনে নিচ্ছি। এখানে লটকা শুটকি, চিংড়ি শুটকি, পুঁটি শুটকি, তারপর আরেকটা যেন, হ্যাঁ বাসক পাতা শুটকি, মানে 5 পদের শুটকি আমরা এখানে নেই। তো সেই লোকটা আবারও হাসে। আর আমি এক পর্যায়ে বের হই আর বলি, ভাই কোথায় 50 টাকার শুটকি নেবো, সেখানে আমরা 3000 টাকার শুটকি কিনে বের হচ্ছি। তো বিষয়টা কীরকম না, যাই হোক, মজার বিষয়। আর শুটকিগুলো খুবই লোভনীয়, দেখতে ভালো লাগছিল, কারণ আমার কাছে শুটকি ভালোই লাগে। যদিও আগেরকার মতো এখন শুটকি সেভাবে মানে সেন্ট হয় না, ভালো হয় না, তারপরও শুটকির দোকানে গিয়ে কি যে অবাক, এত বড় বড় সাইজের শুটকি। আর লটকা শুটকিটা আমরা কিনতে গিয়ে খুব ভালো একটা সাজেশন পাই, এবং কি শিক্ষণীয় বিষয়। লটকা শুটকি প্রায় 3-4 রকমের থাকে, পরিষ্কার করা, আনপরিষ্কার করা, মেডিসিন দেওয়া, মেডিসিন ছাড়া, এবং সিজারিং করা। তো যাই হোক, আমরা সিজারিংটা মানে একটু বেশি দাম দিয়েই নিই। তো এক পর্যায়ে আমাদের শুটকি প্যাকিং করা হয়ে যায়, হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে চলে যাই সরাসরি হোটেলে। তো আজকে পরে যারে আবার যখন সকালবেলা উঠি, সকালবেলার সূর্যটা এত কাছ থেকে, একদম দ্বীপের কাছ থেকে এত সুন্দর লাগে। শীতের সকাল, সূর্য উদয়টা মানে দেখতে খুবই সেরকম। তো এই যে আমি ঘুম থেকে উঠে নাক মুখ ফুলিয়ে চলে এসেছি, আর এখানে শুধু পরোটা খাচ্ছি। যেহেতু আমাদের সদস্য সংখ্যা বেশি, আমাদের খাবারগুলো যখন অর্ডার দিই তখন আসতে আসতেও লেট হয়ে যায়। এখানে সবাই সকালবেলা নাস্তা খাচ্ছি, নাস্তা খেয়ে আমরা বেরিয়ে যাব আবারও সেই ঘুরতে। আর ভাই রে ভাই, গেছি পর থেকে কোনো রেস্ট নাই, শুধু রাতেই যা থাকি। তো এক পর্যায়ে আমরা এখানে ছায়া দ্বীপে চলে এসেছি। আর এই দ্বীপটা এসে আমরা এতটা প্রশান্তি, এতটাই ভালো লেগেছে, কোনো মানুষজন, হই হুঙ্কর, কোনো ভিড়, মানে কোনো কিছুই নাই, শুধু আমরাই। তো এখানে আমরা বুঝতে পারিনি যে জোয়ার চলে আসে, এই যে শুকনা জায়গাটা কিছুক্ষণের ভিতরে, বিশ্বাস যেমন আমরা যখন ঝিনুকগুলো উঠাচ্ছি আমরা বুঝতেও পারিনি যে এই জায়গাটায় কিছুক্ষণের ভিতরেই আবার জোয়ার এসে ভরে যাবে। তো যে যার যার মতো মানে ঝিনুক পেয়ে যে যার যার মতো টোকাচ্ছি, মানে টোকাচ্ছেই বলা যায়। এই তো আমার মেয়ে বাচ্চাটাও সে পাগল হয়ে গিয়েছে, সেও ঝিনুক যেভাবে পাচ্ছে সেভাবে নিচ্ছে, সেভাবে উঠাচ্ছে। তো আর এই যে মেয়েকে বলছি যে বাবা উঠে যাও উঠে যাও, কারণ এখানে এই যে শুকনা জায়গাটা ছিল কিন্তু জোয়ারে ভরে গিয়েছে। তো যাই হোক, এই যে আস্তে 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 জোয়ারটা চলে আসছে, আর আমার মেয়ে তো দেখে অবাক
জুতা টোতা মানে আমরা ঝিনুক কিছু টুকিয়ে রাখি সেগুলোও চলে যায়। মানে এত কাছ থেকে এত বাস্তব একটা জিনিস যে কিছুক্ষণের ভিতরে আপনার চোখের পলকে আপনাকে মনে হলো কি মানে আমি কীভাবে বোঝাতে হয় আসলে বোঝাতে পারছি না। তো যাই হোক এক পর্যায়ে আমরা ওখান থেকে চলে যাই। সরাসরি এখান থেকে চলে যেয়ে আমরা হচ্ছে হিমছড়ি দ্বীপে যাই। হিমছড়ি দ্বীপে যেয়ে ওখান থেকে সরাসরি আমরা মানে ও জায়গাটা যেয়েও মানে এতটা ভালো লেগেছে। আসলে কি যেমন আমাদের ঢাকায় যদি হঠাৎ করে নতুন কোনো মানুষ আসে মানে যে কোনো একটা সুন্দর জায়গা দেখে যেমন সংসদ ভবন, চিড়িয়াখানা কিংবা এই যে জাদুঘর, শাহবাগ জাদুঘর, শিশু পার্ক মানে তারা দেখে যেরকম অবাক হয় ঠিক তেমনি এই কক্সবাজারের যারা এখানে থাকে সমুদ্রের দ্বীপের কাছে তাদের কাছে সাধারণত মনে হয় যে কি না কি মানে নর্মাল নদী পুকুর এরকম টাইপের, কিন্তু আমরা যারা ঢাকা থেকে যে কিংবা দেশ দেশান্তর থেকে আসি অনেক টাকা খরচ করে তা আমাদের কাছে তো এটা খুবই খুবই আকর্ষণীয় জায়গা মনে হয়। তো যাই হোক যেমন এই যে এখানের এই গাছগুলো এত সুন্দর ফটো তোলার জায়গা কিংবা আপনার মনে প্রশান্তির মানে কিভাবে বলবো আমি আসলে এই স্থানগুলোতে যে আমি যে কিভাবে এটা প্রেজেন্ট করব আপনাদের সামনে সেই ভাষাটা আমার কাছে নাই, কারণ এতটা সুন্দর জায়গা, এত ভালো লাগার মতো জায়গা। তো যাই হোক এক পর্যায়ে এখানে এসে আমরা মানে এতটাই কপাল ভালো যে এই চেয়ারটা আমরা পাই। এখানে মাত্র 8টা চেয়ার থাকে। তো এখানে মাকে আবারও সেই বসিয়ে আমরা যে যার যার মতো ছবি তুলছি, ব্যস্ততা যে যার যার মতো ঘুরছি ফিরছি। এই দ্বীপটাতেও অবশ্য ভিড় কম ছিল, ভালো লেগেছে। আর এই সাধারণত সমুদ্রের পাড়ে আমি বোরকা পরে কিংবা এই গোল জামা পরেই আর কি চলাচল করেছি, কারণ এখানে এত পরিমাণ বাতাস থাকে যে আপনাকে মানে কীভাবে বলবো নিজেকে নিজে সামাল দেওয়াটাই ধুম। তো যাই হোক এখান থেকে আমরা ঘোরাফেরা করে এখন সরাসরি আবার চলে যাব এই কাঁকড়া ব্রিজ থেকে। আমরা সরাসরি যে ওই যে সামনে যে রেস্টুরেন্টটা বাঁশ দিয়ে তৈরি করা এত সুন্দর একটা প্রশান্তির মানে হিমেল হাওয়ার মতো একটা জায়গা, যেহেতু আমাদের ঘুরতে ঘুরতে লেট হয়ে যায় তো আমরা এক পর্যায়ে এখান থেকেই মানে দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর পাহাড়গুলো ভাই কি বলবো, আমি এতটুকু পাহাড় দেখেই অবাক। আর আমার বড় ভাইয়েরা যেহেতু বেশ কয়েক জায়গায় ঘুরেছে তারা তো বলে যে এগুলো কি এর চেয়েও বড় বড় সুন্দর পাহাড় আছে, যদি ভাগ্যে থাকে আমরা দেখব, কিংবা আমার বড় ভাই বলেছে যে দেখাবে। তো যাক আল্লাহ তাআলা সহায়, আল্লাহ চাইলে কি না পারে। তো যাই হোক এখানে আমরা দুপুরে লাঞ্চ করতে যখন বসে আমার মা তো মাও অনেক খুশি নিয়ে বিষয়, অনেক সময় অনেক কিছু টাকা দিয়ে আসলে পরিমাপ করা যায় না। আর এখানে এই যে এই ফ্যামিলিগুলোকে আর কবে আবার একসাথ হব তা জানি না, যদিও আমরা সচরাচর একসাথ হই কিন্তু এভাবে দূরে কোনো ভ্রমণে একসাথ হতে পারি না। তো যাই হোক বিদায় কক্সবাজার, এবারের মতো শেষ বিদায়। আবার জানি না কোনো একদিন আসতে পারবো কি না পারবো জানি না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বদা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা মহান, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকের ভিডিওটা মানে কক্সবাজারের মতোই আজকের মতো এ পর্যন্তই। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।